তো এ পর্যায়ে আমরা শিখব ভাগশেষ উপপাদ্য কি এবং উৎপাদক উপপাদ্য কি। এখন এখানে আমি ভাগশেষ উপপাদ্যের যে ডিসক্রিপশন সেটা লিখছি আর কি। তো এই ডিসক্রিপশনে আমি আগে যাব না, আমরা আগে একটু ফিজিক্যালি দেখব যে আসলে ভাগশেষ উপপাদ্যটা কি, এরপর আমরা এই উপপাদ্যের যে বর্ণনা তার সাথে মিলাবো আর কি। তো ধরো এইটা বোঝার জন্য আমি একটা বহুপদী নিলাম, সেটা হচ্ছে 6x² মাইনাস 7x প্লাস 5। তো একে আমি ধরো যে x মাইনাস 1 দ্বারা ভাগ করব। তো এখন যা দ্বারা ভাগ করা হয় তাকে বলা হয় ভাজক, আর যাকে ভাগ করবো তাকে বলা হয় কি ভাজ্য। এরপর এখানে যে আসবে সেটা হচ্ছে ভাগফল, আর লাস্টে যেটা থাকবে সেটা হচ্ছে ভাগশেষ। এখন প্রথমে আমাদের কি মিলাইতে হবে, 6x²। দেখো আমি এখানে নিলাম x মাইনাস 1, তাহলে x মাইনাস 1 এর এখানে কি নিলে 6x² হয় 6x, তাহলে কি হবে এখানে 6x² মাইনাস 6x। ওকে, এখন চিহ্ন পরিবর্তন হবে, তো এটা কাটা কি থাকবে মাইনাস 7x থেকে প্লাস 6x বদলে কি থাকবে মাইনাস x প্লাস 5। আমি আবার নিলাম x মাইনাস 1, খেয়াল করো এখানে যে এবার কি মিলাইতে হবে মাইনাস x, আমরা এখানে কি নেব তাহলে মাইনাস 1, তাহলে মাইনাস x মাইনাস প্লাস 1, চিহ্ন চেঞ্জ হবে, এটা প্লাস হবে, এটা কি হবে মাইনাস, তাহলে x কাটা, তাহলে কি থাকবে 5 মাইনাস 1 মানে কি শুধু 4। ওকে, এখন দেখো সরি এখানে কিন্তু কি হবে 6x মাইনাস 1। ওকে, এবার আমি একবার লিখছি 6x, এবার কি লিখছি মাইনাস 1। ওকে, এখন এই যে x মাইনাস 1 এটা আমরা বলতেছি কি ভাজক। খেয়াল করো যাকে ভাগ করব 6x² মাইনাস 7x প্লাস 5 একে বলবো আমরা ভাজ্য। ওকে, এরপর এটা হলো ভাগফল, ভাগফল আর লাস্টে হচ্ছে ভাগ শেষ। ওকে, তো এখানে আমরা জানি যে ভাজ্য ইকুয়াল ভাজক গুণন ভাগফল যোগ ভাগ শেষ। এটা কিন্তু আমরা অনেক আগে থেকে জানি আর কি, ছোটবেলা থেকে জানি। এবার একটু খেয়াল করো যে এখানে ভাজ্য কোনটা 6x² মাইনাস 7x প্লাস 5। এখন আমরা জানি যে বহুপদীকে আমরা ব্যবহারের সুবিধার্থে একটু সংক্ষিপ্ত ভাবে প্রকাশ করি। তো এখানে যে ভাজ্যটা আছে আমি কি ধরলাম হচ্ছে f of x, অর্থাৎ f of x যে কথা 6x² মাইনাস 7x প্লাস 5 একই কথা। এরপর যে ভাজক যা দ্বারা ভাগ দিচ্ছে তাকে আমি ধরলাম হচ্ছে x মাইনাস a। এরপর যে ভাগফল এই বহুপদীকে আমি ধরলাম হচ্ছে ইনটু h of x প্লাস আমি ভাগশেষকে ধরে নিলাম r। ওকে, এবার একটু খেয়াল করো যে এখানে x মাইনাস a বলতে কি আছে x মাইনাস 1 ইনটু আমাদের ভাগফল কত আসছে 6x মাইনাস 1, তাহলে h of x মানে কিন্তু 6x মাইনাস 1 প্লাস ভাগশেষ কত আসছে 4। এখন তুমি গুণ দাও x আর 6x কি হবে 6x² মাইনাস x এবং 1 মাইনাস x মাইনাস 1 গুণ 6x 6x মাইনাস আছে প্লাস 1 প্লাস কত 4, তাহলে কি আসে 6x² মাইনাস এখানে কি হবে 7x প্লাস 5। দেখো ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ, এই টোটালটা গুণ করে আবার কি আসলো আবার ভাজ্য কিন্তু আসলো, যে f of x আসলো, কারণ f of x সমান কিন্তু এই যে 6x² মাইনাস 7x প্লাস 5। ওকে, যদি f of x ধনাত্মক মাত্রার বহুপদী হয় এবং a কোনো নির্দিষ্ট সংখ্যা হয় তবে f of x কে x মাইনাস a দ্বারা ভাগ করলে, এটা মানে কি দেখো এখানে কিন্তু f of x সমান কি 6x² মাইনাস 7x
প্লাস 5। ওকে, এখন আমি কি দ্বারা ভাগ দেব? x মাইনাস a দ্বারা ভাগ দেব। এখানে x মাইনাস a বলতে কি? x মাইনাস 1। খেয়াল করো, x মাইনাস a, এই মুহূর্তে আমাদের a বলতে কিন্তু 1, এর কাছে কি আছে? 1। তুমি যদি এখানে 1 বসাও তাহলে কি হবে? এখানে 1 বসালে x এর কাছে 1 বসালে 1 এর স্কয়ার দিলে 1, 1 এর সাথে 6 মানে 6 মাইনাস 1 into 7, 7 প্লাস কত? 5। দেখো তাহলে f of 1 সমান কি আসতেছে? এই যে তোমার হচ্ছে 4। 6 plus 5 11, 11 minus 7 মানে কি? 4। এবার খেয়াল করো যে ভাগশেষ উপপাদ্যের বিশেষতাটা কি। আমি আবার রিপ্লাই করতেছি, যদি f of x ধনাত্মক মাত্রার বহুপদী হয়, এই যে f of x একটা ধনাত্মক মাত্রার বহুপদী, এবং a কোনো নির্দিষ্ট সংখ্যা হয়, যেমন আমি যারা ভাগ দেব এখানে x minus 1 দ্বারা ভাগ দেব, অবশ্যই a কোনো নির্দিষ্ট সংখ্যা হয়, তবে f of x কে x minus a দ্বারা ভাগ দিলে, এই যে f of x, এই পুরো জিনিসটা কি দ্বারা ভাগ দেব? a দ্বারা। এখানে a বলতে কিন্তু 1, ভাগশেষ হবে f of a, ভাগশেষ কি হবে? f of a। অর্থাৎ আমি x এর কাছে কিন্তু যদি আমি a বসাই, এখানে a বলতে কিন্তু 1, এই মুহূর্তে 1 বসালে কত আসছে আমার ভাগশেষ? 4। কত আসছে? 4। দেখো এই যে আমরা লং প্রসেস করে আমরা ভাগশেষ বের করলাম 4, এটাকে আমরা অত্যন্ত সহজভাবে এই এখানে এর মান বসিয়ে ভাগশেষটা বের করতে পারবো। অর্থাৎ ভাগশেষ কত হবে তা ভাগ না করে বের করার সূত্র হচ্ছে ভাগশেষ উপপাদ্য। এটা হলো ভাগশেষ উপপাদ্যের বিশেষত্ব। ওকে, এবার আমরা ট্রাই টু ডিপলি ভাবি। তো ধরো আমরা কিন্তু ভাগশেষ আর ধরে নিয়েছিলাম, এটা আমরা আরেকভাবে একটু এক্সপ্লেইন করতে পারি। তো ধরো যে f of x ইকুয়াল কি আছে এখানে? x minus a into h of x plus r। ওকে, এখন এই x এর কাছে কি বলবে? একটা নির্দিষ্ট সংখ্যা, যেমন এই মুহূর্তে আমি x minus 1 দ্বারা ভাগ দিছি, তাহলে x minus a এর কাছে কি লিখছি আমরা? x minus 1, তাহলে এর মান কত? কিন্তু শুধু 1। তো আমি তো যে কোনো সংখ্যা দ্বারা ভাগ দিতে পারি, এখানে 1 থাকতে পারে, 2 থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আমি ধরে নিলাম সেই নির্দিষ্ট সংখ্যা হচ্ছে f of a, মানে a এর কাছে আমার যে কোনো নির্দিষ্ট সংখ্যা হতে পারে। তো এখানে কি করব? তাহলে x এর কাছে বসাবো a minus a into h of a plus r। খেয়াল করো a minus a কিন্তু কি? 0। তো 0 এর সাথে এই সবটুকু 0 হয়ে যাবে, শেষমেশ কি থাকবে? f of a equal কি? r। দেখো তো এখানে a বলতে কি বোঝাচ্ছে? 1, আর r হলো আমার ভাগশেষ, এখানে কিন্তু এই ভাগশেষটা আসছে। খেয়াল করছো? তো এটাই হলো ভাগশেষ উপপাদ্যের বিশেষত্ব। তাহলে একটু খেয়াল করি, আমরা একটু বিষয়টা একটু সামারাইজ করি। সেটা হচ্ছে যে যদি f of x একটি ধনাত্মক মাত্রার বহুপদী হয়, এই যে f of x, তাহলে এই যে এরকম বহুপদী থাকে, এরকম বহুপদীগুলোকে ব্যবহারের সুবিধার্থে এরকম f of x, h of x এগুলো দ্বারা প্রকাশ করা হয়। ওকে, তো এই যে f of x বলতে ধরো যে এই 6x স্কয়ার মাইনাস 7x প্লাস 5, এবং a কোনো নির্দিষ্ট সংখ্যা হয়, তাহলে a 1 2 3 4 যে কোনো নির্দিষ্ট সংখ্যা হতে পারে। তাহলে আমরা যদি f of x কে, যে এই জিনিসটাকে x minus a, যেমন এখানে কি x minus 1, মানে এর কাছে যে কোনো একটা সংখ্যা হতে পারে, 1 দ্বারা ভাগ করি, তবে ভাগশেষ হবে f of a। এই যে আমরা ভাজক দ্বারা ভাজ্যকে ভাগ দিয়ে ভাগফল কত পাইছি? 6x minus 1, এবং ভাগশেষ কত পাইছি? 4। এটা লং প্রসেস করছি। এই জিনিসটাকে আমরা যদি এই যে x minus a, এখানে a বলতে 1, এই 1টা যদি আমি x এর কাছে বসাই, তাহলে আমরা এত লং প্রসেস ছাড়াই অতি সহজেই ভাগশেষটা বের করতে পারবো। আর এই জন্য বলছে ভাগশেষ কত হবে তা ভাগ না করে বের করার সূত্র হচ্ছে ভাগশেষ উপপাদ্য। ওকে, তো এবার আমরা জানবো উৎপাদক উপপাদ্য। আসলে ভাগশেষ উপপাদ্য এবং উৎপাদক উপপাদ্য প্রায় একই জিনিস, শুধু একটু কম বেশি আছে। তো ধরো আমি একটি বহুপদী ধরলাম f of x equal 3x cube minus 4x square plus 4x minus 3। এখন এই বহুপদীটাকে আমি যদি খেয়াল করো যে x minus 1 দ্বারা ভাগ দিই, তাহলে a কত হবে? এই যে আমি যদি এখানে x minus a রাখি, তাহলে a কত হবে? a কিন্তু হবে 1। ওকে, তো আমরা এখানে কি বসাবো? ভাগশেষ উপপাদ্য থেকে আমরা জানি f of 1, তাহলে এখানে 1 বসালে 3 minus 4 plus 4 minus 3 কত হবে? দেখো
4 4 কাটা 3 3 কাটা কি হবে f of 1 ইকুয়াল কি আসতেছে 0। অর্থাৎ আমরা এটাকে বলতে পারি, এখানে তো আমরা এর কাছে অন্য কোনো সংখ্যা হতে পারতো, এজন্য আমরা লিখতে পারি f of a ইকুয়াল কি 0। এখন এই যে ভাগশেষ 0 আসছে, এখানে কিন্তু 0 আসে নাই। ভাগশেষ যদি 0 আসে তখনই তাকে বলা হয় উৎপাদক উপপাদ্য, তাছাড়া অন্য সবকিছু একই। এখন উৎপাদক উপপাদ্য বলা হলো কেন? কারণ ভাগশেষ কি আসছে 0। এখন ভাগ দিছি কি দ্বারা? x - 1 দ্বারা। কিন্তু তাহলে আমরা বলতে পারি যে, খেয়াল করো, x - a f of x এর একটি উৎপাদক হবে যদিও কেবল যদি, খেয়াল করি, যদিও কেবল যদি f of a ইকুয়াল কি 0 হয়। ওকে, তার মানে আমরা কিন্তু এখানে এই বহুপদীটাকে x - 1 দ্বারা ভাগ দিছি, ভাগশেষ কত আসছে 0। এবং কিভাবে ভাগ দিছি? এই লং প্রসেস না করে আমরা ভাগশেষ উপপাদ্যের সাহায্যে ভাগ দিছি। তাহলে ভাগশেষ যদি 0 হয় তাহলে এই x - 1 কে আমি বলতে পারবো কি এই বহুপদীর একটি উৎপাদক। এখানে কিন্তু ঘাত 3টা আছে, এই x - 1 বাদ দিয়ে আরো দুটো উৎপাদক আছে। তার মানে ভাজককে তখনই উৎপাদক বলা যাবে, এই যে x - a দ্বারা ভাগ দিছি, এটা কিন্তু ভাজক। ভাজককে তখনই উৎপাদক বলা যাবে যখন ভাগশেষ কি হবে 0। আর ইহাই হলো উৎপাদক উপপাদ্য। ওকে, তো এবার খেয়াল করি, আমাদের এই দুইটা ক্ষেত্রে যদি এরকম কোনো সমস্যা হয়, যে এরকম কোনো সিচুয়েশন হয়, ধরো যে আমাদের বললো কোন একটা বহুপদীকে 2x + 1 দ্বারা ভাগ দেওয়ার জন্য। এখন আমাদের সূত্রে কি বলা আছে? x - a ফর্মেটে আনতে হবে। তাহলে আমরা কি করব? 2x + 1 ইকুয়াল কি ধরে নেব 0। তাহলে 2x ইকুয়াল -1, অতএব x ইকুয়াল কত? -1/2। এখন আমি যেটাকে ভেবে লিখি x -1/2। কারণ এখানে a বলতে কি বোঝাচ্ছি? এখানে a বলতে -1/2। তুমি তো এটাকে প্লাস করে হিসাব করো, তুমি কিন্তু আবার এটাই ফেরত পাবা। ওকে, তো মূল কথা হচ্ছে ভাগশেষ উপপাদ্যে ভাগশেষ থাকবে, আর উৎপাদক উপপাদ্যে ভাগশেষ কি হবে? 0 হবে। আমি আবার রিপ্লাই করতেছি, ভাজককে তখনই উৎপাদক বলা যাবে যখন ভাগশেষ কি হবে? 0 হবে।